আমাদের আজকের মুভি মানুষ খেকো ভয়ঙ্কর পিরানহা মাছ নিয়ে, যারা নদীতে ভূমিকম্প সৃষ্টি করে নদীর মাঝে একটি জলাশয় তৈরি করে এবং সেখান থেকে হাজার হাজার পিরানহা মাছ বাহিরে বেরিয়ে আসতে শুরু করে এবং জীবিত মানুষের ওপর আক্রমণ করে। এই পিরানহা মাছের আক্রমণের ফলে নদীতে ঘুরতে যাওয়া সকল মানুষ সেখানে আটকা পড়ে যায় এবং পিরানহা মাছের খাদ্যে পরিণত হয়। তাহলে কি তারা সবাই পিরানহা মাছের খাদ্যে পরিণত হবে, নাকি তারা সেখান থেকে বেঁচে ফিরতে পারবে? সেটাই দেখবো আজকের এক্সপ্লেনেশনে। তাহলে চলুন আজকের মুভি পিরানহা এক্সপ্লেনেশন শুরু করা যাক। তার আগে বলে দিই, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন মূল গল্পে ফেরা যাক। মুভির শুরুতেই আমাদের একটি ঝিল দেখানো হয়, যেখানে একজন বয়স্ক লোক মাছ ধরছিল। ঠিক সেই সময় সেখানে ভূমিকম্প হয়, আর এই ভূমিকম্পের ফলে ঝিলের মাঝে একটি ছোট জলাশয়ের সৃষ্টি হয় এবং পানির তীব্র বেগের কারণে বৃদ্ধ লোকটি নৌকা থেকে পানিতে পড়ে যায় এবং সাথে সাথে সেখানে গর্ত থেকে ছুটে আসতে থাকে হাজার হাজার পিরানহা মাছ এবং লোকটির ওপর আক্রমণ করে তার মাংস খেতে শুরু করে। বৃদ্ধ লোকটি ঝিলে একা থাকার কারণে লোকটি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ তাকে সাহায্য করে না। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সেই ঝিলে হাজার হাজার মানুষকে আসতে দেখি নিজেদের ছুটি কাটানোর জন্য। এরপর আমাদের দেখানো হয় জ্যাক নামক একজন ছেলেকে, যে তার ছোট বোনকে ঝিলে নিয়ে যাওয়ার জন্য তার কাছে যাচ্ছিল। জ্যাক তার বান্ধবী ক্যালির সাথে কথা বলছিল। তখন ক্যালির আরো কিছু বন্ধু আসে ক্যালিকে নিয়ে যাওয়ার জন্য। তারা পার্টিতে যাচ্ছিল। জ্যাককেও ক্যালি ইনভাইট করে তাদের সাথে যাওয়ার জন্য, তবে তাকে তার ছোট ভাই বোনদের দেখে রাখতে হবে, তাই সে ক্যালিকে না বলে দেয়। জ্যাকের বোনের নাম ছিল লোরা। জ্যাকের বোনের কথা থেকে জানতে পারি জ্যাকের বয়স 17 বছর। জ্যাক যখন তার বোনকে নিতে যায় তখন ওখানে আরো একটি মেয়েকে দেখানো হয়, যার নাম ড্যানি। সে ছিল মূলত একজন অভিনেত্রী। সে এখানে এসেছিল একটা শুটিং এর কাজে। তারা যখন কথা বলছিল তখন মুভির ডিরেক্টর সেখানে আসে এবং জ্যাককে তাদের সাথে আসতে বলে, কারণ জ্যাক এখানকার স্থানীয় ছিল আর ডিরেক্টরও এমন কাউকে দরকার ছিল যে ঝিল সম্পর্কে সবকিছু জানে এবং তাদের শুটিং এর জন্য কিছু লোকেশন দেখাতে পারে, যার বিনিময়ে জ্যাককে অনেক টাকা দেওয়ার কথাও বলে ডিরেক্টর। জ্যাকেরও ভ্যাকেশনের ছুটি থাকার কারণে সেও তাদের শুটিং এর কাজে সাহায্য করতে রাজি হয়। ডিরেক্টর জ্যাককে বলে কাল সকাল 10টায় চলে আসবে। পরের দৃশ্যে জ্যাককে তাদের বাড়িতে দেখানো হয়। জ্যাক যখন নিজের রুমে কাজ করছিল তখন তার মা জুলি সেখানে আসে। জুলি ছিল মূলত একজন পুলিশ অফিসার। জ্যাকের ছোট একটি ভাইও ছিল। জ্যাকের মা কাজের জন্য সারাদিন বাইরে থাকতো, তাই তার মা বলে তুমি ডিরেক্টরকে হেল্প করতে যাবে না, বরং তোমার ভাই বোনদের দেখে রাখবে, কারণ তার গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল। জ্যাকও তাতে রাজি হয়ে যায়। তার মা তাকে বলে দেয় পরের বছর থেকে তাকে আর এটা করতে হবে না। এরপর তার মা তাকে খাবার খাওয়ার জন্য আসতে বলে রুম থেকে বের হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় জুলি ও তার সহকর্মীকে। তার সহকর্মীর কল পেয়ে সে ঝিলের কাছে আসে কিছু এভিডেন্স জোগাড় করতে। তারা মূলত এসেছিল সেই বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য, কিন্তু বৃদ্ধ লোকটির নৌকা খুঁজে পাওয়া গেলেও লোকটিকে খুঁজে পাওয়া যায় না। বৃদ্ধ লোকটির পরিবার অনেকটা চিন্তিত হয়ে পড়ে। জুলি নিজে আসে মামলাটির তদন্ত করতে। নৌকাটি দূরে থাকায় নৌকাটি কাছে নিয়ে আসতে গেলে জুলি অসাবধানতার কারণে পানিতে পড়ে যায়। পানি থেকে উঠতে গেলে হঠাৎ করেই একটি কঙ্কাল ভেসে ওঠে জুলির সামনে। কঙ্কালটি ছিল বৃদ্ধ লোকটির। জুলি ভাবে কোনো কুমির হয়তো লোকটিকে আক্রমণ করেছিল। তখন জুলির সহকর্মী বলে যদি কোনো কুমির আক্রমণ করত তাহলে লোকটির হাড়গুলো ঠিক থাকতো না। লাশটিকে দেখে মনে হচ্ছে অ্যাসিড দিয়ে এটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে বা অনেক
অনেকদিন পানিতে থাকার কারণে এমনটা হয়েছে, সুতরাং কুমির না, অন্য কোনো প্রাণী হয়তো এমনটা করেছে। লাশটিকে পোস্টমর্টেম করতে পাঠানো হয় মৃত্যুর আসল কারণ জানার জন্য। অন্যদিকে ঝিলে মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতেই থাকে। সবাই তাদের ছুটিতে ঝিলে খুব মজা করছিল। জ্যাক এরও সেখানে যাওয়ার কথা ছিল, তবে তাকে প্রতি বছর ছোট ভাই বোনদের দেখে রাখতে হয়, এজন্য সে ঝিলে যেতে পারে না। এবারও তার মা তাকে তার ভাই বোনদের দেখে রাখার দায়িত্ব দিলে সে এবারও যেতে পারছিল না। তখন তার ছোট ভাই বোনকে জ্যাক কিছু টাকা অফার করে, কারণ এবার সে ঝিলের মজা নিতে যাচ্ছিল। 300 টাকার বিনিময়ে জ্যাককে তারা যেতে দিতে রাজি হয় এবং জ্যাককে তারা কথা দেয় তারা নিজেদের খেয়াল রাখবে এবং ঘর থেকে কোথাও যাবে না। অচেনা কারো কলও ধরতে জ্যাক তাদের নিষেধ করে দেয়। তারাও এতে রাজি হয়। এতে করে জ্যাকও নিশ্চিন্ত হয়ে ঝিলের কাছে যায়। জ্যাক সেখানে আরো একবার তার বান্ধবী ক্যালিকে দেখতে পায়। তারা যখন কথা বলছিল তখন সেখানে ডিরেক্টর চলে আসে। ক্যালিকেও তাদের সাথে আসতে বলে ডিরেক্টর। ক্যালি যেহেতু ট্রাভেলিং করতে পছন্দ করে তাই সেও তাদের সাথে যেতে রাজি হয়। ডিরেক্টর সাথে করে জ্যাক ও ক্যালিকে নিয়ে বোটে যায়। অন্যদিকে জ্যাকের ভাই বোন বাড়িতে বসে বোর হচ্ছিল। তারা দুজন প্ল্যান করে নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হবে। জ্যাকরাও তাদের লোকেশনে পৌঁছে শুটিং এর কাজ শুরু করে। তখন তার মা জুলি তাকে কল দেয়। জ্যাক তাকে মিথ্যা বলে যে তারা সবাই বাড়িতে আছে, বাচ্চারা গার্ডেনে খেলা করছে। তার মা তাদেরকে ঘর থেকে বাইরে যেতে নিষেধ করে এবং তখনই কলটি ডিসকানেক্ট হয়ে যায়। অন্যদিকে জ্যাকের ভাই বোন আইল্যান্ডে পৌঁছায়। সেখানে পৌঁছেই তাদের অসাবধানতার কারণে নৌকাটি ভেসে যায়, যার ফলে তারা দুজন সেখানেই আটকে যায়। তারা সাহায্য চাওয়ার চেষ্টা করলেও কোনো রকম সাহায্য পায় না। তখন তারা দূরে একটি বোট দেখতে পায়। জ্যাকের বোন সাহায্যের জন্য পানিতে কিছুটা গেলে হঠাৎ ধারালো কিছুতে তার পা কেটে রক্ত বের হয়। সেই রক্তের গন্ধে সেখানেও কিছু পিরানহা মাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভূমিকম্পের তদন্তের জন্য কিছু লোক সেই ঝিলে আসে। তারা জুলিকেও তাদের সাথে নিয়ে নেয়। ওই টিমের লিডারের নাম ছিল জোহা। যখন তদন্ত করছিল তখন তারা ঝিলের মাঝে সেই জলাশয়টি খুঁজে পায়। এখানে কি হয়েছে তা আরো ভালোভাবে বোঝার জন্য তাদের টিমের দুজন লোক জলাশয়ের গভীরে প্রবেশ করে। তখন তারা একটি গুহা খুঁজে পায়। তার মধ্যে প্রবেশ করতেই তারা সেখানে হাজার হাজার পিরানহা মাছের ডিম দেখতে পায়। তারা পানির অনেকটা গভীরে চলে যাওয়ার কারণে উপরে বোটে থাকা টিমের সদস্যদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে। তখন গুহার মধ্যে একজনের হাতে ধারালো কিছু লেগে কেটে যায়। তখন রক্তের গন্ধে পিরানহা মাছগুলো তাকে আক্রমণ করে। তার চিৎকারে অপরজন কি হয়েছে তা দেখার জন্য তার কাছে আসলে পিরানহা মাছ তাকেও আক্রমণ করে। কোনো সমস্যা হয়েছে তা বুঝতে পেরে জোহা তাদের সাহায্যের জন্য পানিতে নামে এবং তাদের টিমের সদস্যদের উপরে নিয়ে আসলে তারা দেখতে পায় মাছগুলো এমন ভাবে আক্রমণ করেছিল যে তাদের শরীরে হাড়গোড় ছাড়া আর কিছুই ছিল না। তখন তাদের বোটে একটি পিরানহা মাছও উঠে আসে। পরবর্তীতে তারা ওই মাছটিকে একটি এনিম্যাল এক্সপার্টের কাছে নিয়ে আসে। এনিম্যাল এক্সপার্ট ওই মাছটিকে দেখে একদম হতভম্ব হয়ে যায়। তখন সে তাদের বলে এই প্রজাতির মাছ অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। তখন সে একটি পিরানহা মাছের কঙ্কাল নিয়ে এসে তাদেরকে দেখায় এবং বলে এটি খুবই ভয়ঙ্কর প্রজাতির মাছ। তারা এটিকে জীবন্ত কোথায় পেল? তখন টিমের লিডার বলে ভূমিকম্পের ফলে যে জলাশয়ের সৃষ্টি হয়েছিল সেখানে এই মাছগুলোর সন্ধান পাওয়া গিয়েছে। ওখানে হাজার হাজার মাছ এখনো আছে। সে মাছটিকে ভালোভাবে দেখে বলে তাদের এখনো টিকে থাকার কারণ হলো তারা একে
একে অন্যকে খাদ্য হিসেবে শিকার করে। তারা মানুষদের রক্তের গন্ধ দূর থেকেও পেয়ে থাকে। যেহেতু ঝিলে হাজার হাজার পিরানহা মাছ এখনো জীবন্ত আছে, সবগুলো মাছকে একসাথে মেরে ফেলা তো এখন তাদের পক্ষে সম্ভব নয়। তাই ঝিলের সবার সুরক্ষার কথা চিন্তা করে ঝিলে অবস্থানরত সবাইকে পানি থেকে উপরে আসার নির্দেশনা দেয়। তবে কেউ তাদের কথায় গুরুত্ব দেয় না, বরং তারা সবাই নিজেদের মতো করে মজা করতে থাকে। জ্যাক তখন ডিরেক্টরের সাথে শুটিং এর কাজ করছিল। জ্যাক শুট করার সময় ক্যামেরার মাধ্যমে তখন সে তার ভাই বোনকে দেখতে পায় এবং তাদের সাহায্য করতে চাইলে মুভির ডিরেক্টর তাতে রাজি হতে চায় না। জ্যাক তখন তাকে জোর করে তাদের সাহায্য করার জন্য। জ্যাক তখন তার ভাই বোনদের ওপর রাগ করে, কারণ সে তাদের বাড়িতে থাকতে বলেছিল, তাহলে তারা কেন তার কথা অমান্য করে এখানে চলে এসেছে। তখন জ্যাক তাদের সবাইকে বলে তাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক সেই সময় তাদের বোটে ধাক্কা খায় এবং তারা চেক করে দেখতে পায় ইঞ্জিনে কিছু সামুদ্রিক লতাপাতা আটকে গিয়েছে। তখন ডিরেক্টর রেগে গিয়ে বোটের স্পিড বাড়িয়ে দেয়, যার ফলে তাদের বোট একটি পাথরের ধাক্কা খেয়ে ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে বোটে পানি প্রবেশ করে। অন্যদিকে ধাক্কা খাওয়ার কারণে ডিরেক্টর এবং একটি মেয়ে পানিতে পড়ে যায়। তখন সাথে সাথেই পিরানহা মাছ তাদের ওপর আক্রমণ করে। পিরানহা মাছগুলো মেয়েটিকে খেয়ে ফেলতে থাকে। তাই দেখে ডিরেক্টর চিৎকার করে এবং নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। তখন সবাই তাকে বোটের উপরে তোলে। ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। পিরানহা মাছ তাকেও অনেকটা খেয়ে ফেলে। অন্যদিকে ঝিলের যেখানে অনেক মানুষ ছিল সেখানেও পিরানহা মাছ আক্রমণ করে। সবাই তখন এদিক সেদিক ছুটতে থাকে নিজেদের বাঁচানোর জন্য। অনেকেই পিরানহা মাছের খাবারে পরিণত হয় এবং অনেকে নিজেদের জীবন বাঁচাতে পারলেও তাদেরও অবস্থা খুব খারাপ ছিল। পানি থেকে বেঁচে ফেরা মানুষদের হাত বা পা বা শরীরের বিভিন্ন অঙ্গ পিরানহা মাছ খেয়ে ফেলেছিল। জুলির টিম ও জোহাক এর টিম তাদের সাহায্য করে। টিমের অনেক সদস্য সাহায্য করতে গিয়ে সেখানেই মারা যায়। একটা সময় আমরা দেখতে পাই সেখানের পানি রক্তের রং ধারণ করেছে। অপরদিকে আমরা জ্যাকদের বোট দেখি যা পানিতে অনেকটা ডুবে গিয়েছে। তাদের অবস্থাও অনেকটা খারাপ হয়ে যায়। আর কিছু সময় পর তাদের বোট হয়তো পানিতে ডুবে যাবে এবং তারাও পিরানহা মাছের খাবারে পরিণত হবে। জ্যাকের বান্ধবী ক্যালি একটা রুমে আটকে যায়। সেখানেও পানির সাথে মাছ আসতে শুরু করে। এমন চলতে থাকলে তারা সবাই এখানেই মারা যাবে এটা বুঝতে পেরে তখন জ্যাক তার মা জুলিকে কল করে এবং তার কাছে বাড়ি থেকে বের হওয়ার জন্য ক্ষমা চায় ও তাদের বর্তমান অবস্থার কথা জানিয়ে তাদের সাহায্য করতে বলে এবং তাদের লোকেশন বলে দেয়। তখন জুলি এবং জোহাক একসঙ্গে জ্যাকদের সাহায্যের উদ্দেশ্যে বের হয়। সেখানে অনেক পাথর থাকার কারণে জুলি জ্যাকদের বোটের কাছে পৌঁছতে পারে না। তখন জুলি বোট দুটির মাঝে একটি দড়ি বেঁধে দেয়। দড়ির সাহায্যে জুলি তাদের কাছে পৌঁছায় এবং তাদের সবাইকে দড়ি বেয়ে অন্য বোটে যেতে বলে। জ্যাক তার বান্ধবী ক্যালিকে ছেড়ে যেতে রাজি না হলে জ্যাকের মা তাকে তার জন্য অপেক্ষা করতে বলে অন্যদেরকে দড়ি বেয়ে চলে যেতে বলে। কিন্তু তখন মানুষ বেশি হওয়ার কারণে দড়িটি নিচের দিকে ঝুলে পড়ে এবং অভিনেত্রীকে পিরানহা মাছগুলো আক্রমণ করে। নিজেকে আর দড়িতে ধরে রাখতে না পেরে অভিনেত্রী পানিতে পড়ে যায়, যার ফলে সেও পিরানহা মাছের খাবারে পরিণত হয়। জুলি তার সন্তানদেরকে নিয়ে অপর বোটে পৌঁছাতে সক্ষম হয়। জ্যাক তখন দেখে যতক্ষণে তার মা আবার ফিরে আসবে ততক্ষণ গেলে ক্যালিকেও পিরানহা মাছের খাবারে পরিণত হতে হবে। তাই সে একটা বুদ্ধি করে ডিরেক্টরের বডি পানিতে ফেলে দেয়, যার ফলে মাছগুলো রক্তের গন্ধে সেদিকে চলে যায়। আর সে নিজের কোমরে একটি দড়ি বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে
ক্যালিকে বাঁচানোর জন্য বের হয়। জ্যাক তার মাকে বলে আমি বলার 10 সেকেন্ড পর তারা যাতে বোটটি চালু করে এবং তাদেরকে দড়ির সাহায্যে টেনে নেয়। তখন জ্যাক ডুবন্ত বোটের মধ্যে 2টা সিলিন্ডার ওপেন করে দেয়। ক্যালিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখন জ্যাক ডুবন্ত বোটের মধ্যে 2টা সিলিন্ডার ওপেন করে ক্যালিকে সাথে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং একটি ফায়ার লাইট বোটে ছুড়ে মারে। 10 সেকেন্ড পর যখন জুলিরা বোট চালু করতে বলে তখন কোনো সমস্যার কারণে বোটটি চালু হতে সময় নেয়। তত সময় মাছগুলো আবার জ্যাকদের দিকে আসতে শুরু করে। যখন মাছগুলো তাদের আক্রমণ করে ততক্ষণে ফায়ার লাইট সিলিন্ডারের সংস্পর্শে চলে আসে এবং ডুবে যাওয়া বোটটি ব্লাস্ট হয় এবং অনেক মাছ ওখানেই মারা যায়। আর জুলিদের বোটটিও তখন চালু হয়। তারা জ্যাকদের বাঁচিয়ে নিতে সক্ষম হয়। তারা যখন সবাই একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছিল ঠিক তখন সেই এনিমেল এক্সপার্ট তাদের কল দেয় এবং জানায় তারা যে মাছটি তার কাছে নিয়ে গিয়েছিল সেই মাছটির সম্পর্কে রিসার্চ করে সে জানতে পেরেছে এত সময় তারা যে পিরানা মাছগুলো দেখছিল সেগুলো হলো মূলত পিরানা মাছের বাচ্চা। এ কথা শুনে তারা অনেকটা অবাক হয়ে যায়। যদি পিরানা মাছের বাচ্চা এত ভয়ঙ্কর হয় তাহলে একটি প্রাপ্তবয়স্ক মাছ কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক তখনই একটি বড় পিরানা মাছ জোহাককে আক্রমণ করে এবং এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।